ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের বরাতে আল জাজিরা খবর বলছে, ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখান থেকে 137 জনকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। এদিকে বিবিসির খবর বলছে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম বলছেন, ইরানের হামলায় আজ বৃহস্পতিবার ইসরায়েলের 89 জন আহত হয়েছেন। তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় তারা আহত হন। এদিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বীরশেবা শহরের সরকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লেখেন, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বীরশেবা শহরের সরকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। তিনি আরও লেখেন, আমরা তেহরানের জালিম শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব। ইসরায়েলের তেল আবিবের রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়নি। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন যে দূতাবাসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সেখানে যেসব ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তা দূতাবাস থেকে মাত্র 200 মিটার দূরে। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য, রামাত গান এলাকায় আজকের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20 জন সামান্য আহত হয়েছেন।